5 আগস্টের পর ব্যাপক বাঁক বদলের সাক্ষী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পরিবর্তিত হচ্ছে ভূরাজনীতির প্রকৃতি। ভারতের আগ্রাসন রুখে দিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গাঢ় হচ্ছে প্রতিনিয়ত। তবে এখনও চলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্র। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে উপস্থিতি বাড়াতে যাচ্ছে আইএসআই। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.কমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশে সক্রিয় হয়েছে আইএসআই। চেষ্টা চলছে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে নিজেদের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার। এমন পদক্ষেপে ভারত নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স। ইন্ডিয়া.কমের দাবি, সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন আইএসআই এর 4 শীর্ষ কর্মকর্তা, যার নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ইকোনমিক টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেশ কিছু অঞ্চলে আইএসআই এর উপস্থিতি বাড়ানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও শেরপুর। এর আগে পাকিস্তান সফর করেন বাংলাদেশ সামরিক বাহিনীর 6 সদস্যের দল, যেখানে নেতৃত্ব দেন সামরিক বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। 4 দিনের সফরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়। পাশাপাশি রাওয়ালপিন্ডিতে শীর্ষ পাক সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রতিনিধি দল। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, দুই দেশের সামরিক সহযোগিতা, বিশেষ করে বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার। 4র্থ প্রজন্মের যুদ্ধ বিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্প যৌথভাবে তৈরি করেছে। বিশেষ এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে রুশ ইঞ্জিন, চীনা এয়ারফ্রেম ও পশ্চিমা এভিওনিক্স টেকনোলজি। পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনা নিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় চলছে আলোচনা। JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার মাধ্যমে এই অঞ্চলে সামরিক পরাশক্তি হয়ে উঠতে পারে ঢাকা, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তবে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ককে ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। তাই চুক্তির বিরোধিতা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোদী সরকার। সম্প্রতি সামরিক বাহিনীর তথ্য নিয়ে কাজ করা বুলগেরিয়ান মিলিটারি.কম প্রকাশ করেছে এমন প্রতিবেদন, যেখানে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশগুলোয় পাকিস্তানের প্রভাব কমানোর নীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ভারত। 2009 সালের পর থেকে তাই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কোনো প্রকার সামরিক চুক্তি হয়নি, যা অব্যাহত রাখতে ইতোমধ্যেই এই চুক্তি ভণ্ডুল করার হুমকি দিয়েছে ভারত।